পৌর এলাকায় রাস্তায় অটো ভ্যানের কর আদায়কে কেন্দ্র করে আদায়কারীকে মারপিটের ঘটনায় প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার 19 এপ্রিল সকাল 11টায় ইজারাদারের পক্ষ থেকে ডোমা রেলঘণ্টির মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। উক্ত সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলী বক্তব্য রাখেন। উপজেলাবাসী সবাই আমার সালাম দিন, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকাল একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে একটি গোষ্ঠী তোমার একটি বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করতে চায়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরাও বিশ্বাস করি চাঁদাবাজি, অন্যায়ভাবে জুলুম, সাধারণ মানুষের প্রতি কোনো অন্যায় আচরণ করুক, এটা আমরা চাই না। তবে সরকারের নিয়ম যেটা আছে, যেটা ধারাবাহিকভাবে সারা জীবন ধরে চলে আসছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে যে সমস্ত কর্মকাণ্ড করা হচ্ছে, তারা যে সরকারি কর্মকাণ্ডকে কেউ বাধাগ্রস্ত করে পলিটিক্যাল ভাবে আদায় করতে চায়, আমরা কখনোই তা ইনশাআল্লাহ হতে দিব না। দেশের ডোমার একটা শান্তিপ্রিয় জায়গা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছিল। আমরা দল মন নির্বিশেষে ডোমারবাসী আমরা এক, কিন্তু আপনারা এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে আপনাদের আচরণ আমরা বুঝতে পারছি। ডোমারে কোনো ব্যক্তি, কোনো ব্যবসায়ী, কোনো অফিস বলতে পারবে না বিএনপির কোনো নেতৃবৃন্দ কারো কাছে কোনো অনুষ্ঠানের বা ব্যক্তিগতভাবে কোনো চাঁদা নিয়েছে। অথচ আপনারাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, বিমা, বিভিন্ন জায়গা থেকে আপনারা চাঁদা নিয়েছেন, তার প্রমাণও আমাদের কাছে রয়েছে। আমরা আশা করব যদি চাঁদা হয়ে থাকে, আপনাদের গতকালের কথা অনুযায়ী চাঁদা যদি হয়ে থাকে, আমরা পরিষ্কারভাবে উপজেলা নির্বাহী অফিসার যা ডোমার পৌরসভার প্রশাসককে আমরা বলতে চাই, এটা চাঁদা না পৌর কর, আপনাকে পরিষ্কার করতে হবে। বক্তারা জানান, গতকাল সকালে ডোমার সরকারি কলেজ গেটের সামনে অটো চালকের কাছ থেকে পৌর কর আদায়কালে আদায়কারীকে কতিপয় অটো চালক বেধড়ক মারপিট করে, যার কারণে অটো চালকরা 6 ঘন্টায় রাস্তা অবরোধ করে জনদুর্ভোগের সৃষ্টি করে। তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়। রহমানের রহিমের সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়াটা অবশ্যই জরুরি। দিল্লির দাসত্বকারী শয়তান এদেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু পাকিস্তানের দাসত্বকারী শয়তান এই দেশ থেকে এখনো বিতাড়িত হয়নি। আমাদেরকে এই শয়তান থেকে হেফাজত করুন। সেজন্য সকলে যে কোনো কর্ম শুরু করার আগে বিসমিল্লাহর সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলুন। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমেই ডোমার উপজেলা নির্বাহী অফিসার এবং যিনি বর্তমানে ডোমার পৌরসভা মেয়রের দায়িত্বে প্রশাসক হিসেবে নিয়োজিত আছে, তার কাছে আমি জানতে চাই যে এই যে রেজিস্ট্রেশন ফি বাবদ যে টাকা উঠানো হয় 2013 সালের পৌর বিধিমালা অনুযায়ী যে টাকা উঠানো হয়, সেটি পৌর কর নাকি চাঁদা? কিছু বিশৃঙ্খলাকারী এই যে বাজারের মোড়টাতে, এই যে বাজারে অবস্থান কর্মসূচি করতেছে, ব্যারিকেড যাচ্ছে, এরা কারা? উক্ত অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখারুল আলম তিতুমির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক লোকমান হোসেন লাবলু, ছাত্র দলের সামিউল ইসলাম হৃদয়, রহিমুজ্জামান রূপক উপস্থিত ছিলেন। আসলে কিছু মহল যে ডোমারকে উত্তেজিত করতেছে, ডোমারকে সংঘর্ষী করতেছে, আসলে এটার কি প্রতিবাদ করা উচিত না? ডোমারে কি এর আগে চাঁদা ছিল নাকি বলতে পারেন আপনারা? চাঁদা শব্দটা কোথা থেকে আসলো আপনারা সকলে জানেন। কিন্তু আজকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার পালানোর পরেই জামাতের কিছু মহল চাঁদার সাথে সম্পৃক্ত হয়ে গেল ডাইরেক্ট। সেটা কিন্তু ডোমারবাসী দেখেছে। শত শত প্রমাণ থাকার পরও আমি মনে করি জামাতের কোন নেতা কোন কর্মীকে দল থেকে অব্যাহত করে নাই। আলুসুজ্জামান মানিক, সালকি নিউজ।